জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 624 থেকে 625 কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি দেখতে দেখতে ফাল্গুন মাস এসে গেছে, দোল খেলা এসে গেছে। ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন তারা সকলে একত্রে মিলিত হয়ে সেই দোলের দিনটি খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে উপভোগ করছেন। লাল আবিরের রঙে চারিদিক রঙিন হয়ে গিয়েছে, রাঙা হয়ে গিয়েছে। তারা ঠাকুর যে ঘরে থাকছেন সেই ঘরকে বেষ্টন করে চারিদিকে রাস্তা ধরে ধরে তারা পথ পরিক্রমা করছেন, খোল করতাল বাজিয়ে কীর্তন করছেন, গান গাইছেন, নাচছেন, এই ঘুরছেন। ঠাকুরের দোতলার ঘরে থেকে থেকে ঠাকুর এই আওয়াজ শুনে ঠাকুরের মনে হলো যে একটু দেখি। তিনি আর তার অতটা ওঠার শক্তি নেই, তাও তিনি দেওয়াল ধরে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে গবাক্ষ অর্থাৎ যে গুলগুলির দিকটা আছে সেই দিক থেকে তাকিয়ে তারা বাইরে সেই ভক্তদের লীলা খেলা বা তারা যে আবির খেলছেন সেইটা দেখছেন, পথ পরিক্রমা, নৃত্য ইত্যাদি দেখছেন। সেইখান থেকে ভক্তরা তাকে দেখে ফেলেছেন। দেখে তারা ভক্তরা সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে চলে এসেছেন, তাকে ঘিরে এবার নৃত্য শুরু করেছেন সকলে। 4-5 জন শক্তিশালী বলবান মানুষ, অতুলের মতো যার 2 মণ প্রায় শরীরের ওজন, তারা ঠাকুরকে নিয়ে পাজা কোলা করে মাঝে মাঝে শূন্যে সুরে দিয়ে আনন্দ করছেন, নৃত্য গীত গাইছেন। এই রকম ভাবে দোলের দিনটা উপভোগ করে সকলে ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে দোল সম্পূর্ণ করে যে যার বাড়ি ফিরে যায়। এই অংশটুকু গতদিন আমরা পাঠ করেছিলাম। আজ দেখব তারপরে ঠাকুর তার শিষ্যকে বা ভক্তদেরকে একটু বাজিয়ে নিচ্ছেন। হ্যাঁ রে, যদি আমার এই রোগ ছেড়ে যায় তাহলে কি করবি বলতো? নিত্য নিরঞ্জনকে এই প্রশ্ন করলেন। নিত্য নিরঞ্জন কি উত্তর দেয় সেটা দেখবো আজকে। আর নরেন্দ্রের মনের যে সন্দেহ যে এই যে রুগ্ন শরীর, রোগে একদম জর্জরিত, কিচ্ছু করতে পারছেন না, এমতা অবস্থাতেও ঠাকুর যদি বলেন তিনি কি, তাহলে মানবো। তারপর ঠাকুর সেই শরীরেই বললেন, সে মতা অবস্থাতেই বললেন, হ্যাঁ রে, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে সেই রাম ও কৃষ্ণ। এই দুটি ঘটনা বা কথা আজকে আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 624 থেকে 625 অর্ধেক পর্যন্ত। নিরঞ্জনে একদিন কন প্রভু রায়, হ্যাঁ রে, যদি ব্যাধি মোর ভালো হয়ে যায়, কি কর্ম করিবি তুই, কি করিতে মন, এত শুনি কহে তবে নিত্য নিরঞ্জন। নিরঞ্জনকে বলছেন, হ্যাঁ রে, ধর যদি আমার রোগ ভালো হয়ে যায় তাহলে তুই কি করবি? নিরঞ্জন বললেন, কি করব? এবার বলছেন, বাগানের যত গাছে টান দিয়া তুলে, সমূলে উপারি ফেলি জাহ্নবীর জলে। তুমি যদি ভালো হয়ে যাও, বাগানের যত গাছ আছে সব সমূলে টেনে উপড়ে ফেলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে আসবো। এত দৃঢ় তার মনোবল। ঠাকুর তখন বলছেন, শ্রীমুখে মধুর হাসছে কন আর বার, তা তুই পারিস নহে অসাধ্য তোমার। ঠাকুর তখন হাসছেন, হেসে হেসে বলছেন, তা তুই পারিস বটে, তোকে অস্বীকার করা যায় না। শ্রীপ্রভুর মহালীলা কি কহিতে পারি, দিন দুঃখী দ্বিজ সাজে নিজে অবতরী, সেই সে মহান বস্তু অকুল অপার, অন্তরঙ্গগণ এক এক অবতার। ঠাকুর তো দিন দুঃখী বেশে, দ্বিজের বেশে নিজে এইবার অবতরণ করেছেন। তার মহালীলা কি বলতে পারবো? তার সঙ্গে যে অন্তরঙ্গগণ এসছেন তারাও তো এক একজন এক এক অবতার। সুতরাং পুথিকার বলছেন, আমি কার কথা কিভাবে বলবো? প্রভুর বিচিত্র রঙ্গ নরেন্দ্র দেখিয়া, মন ছন্দ বিনাশনে জিজ্ঞাসিল গিয়া। এইবার নরেন্দ্র ঠাকুরের এই রঙ্গ দেখে মনে মনে তিনি জিজ্ঞাসা করলেন। তিনি মনে মনে ভাবছেন, তুমি সিদ্ধ কিংবা তাহা ছাড়া কিছু আর করিয়া সংশয় মুক্ত করো আমার। তুমি যে সিদ্ধ পুরুষ বা আরো কিছু, তুমি কি, সেটা যদি তুমি এই অবস্থায় এইখানে বলতে পারতে তাহলে আমার মনের সংশয় দূর হতো। প্রভু বলিলেন, ঠাকুর অন্তর্যামী, ঠাকুর বুঝতে পেরে গেছেন, তাই তিনি বলছেন। প্রভু বলিলেন, যেই রাম যেই কৃষ্ণ, ইদানিতে আধারে সেই রাম কৃষ্ণ। ঠাকুর বললেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে শ্রী রাম ও কৃষ্ণ।
জীবনের গুপ্ত কথা কন প্রকাশিয়া, লীলা অবসান কাল নিকটে দেখিয়া। এতদিন পর্যন্ত তিনি প্রকাশ্যে এত স্পষ্ট করে কখনো কাউকে কিছু বলেননি। আজ জীবনের এই গুপ্ত কথা তিনি প্রকাশ করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন লীলা অবসান আসন্ন, তার এই লীলা খেলা অবসান হতে চলেছে, সেটি নিকটে চলে এসেছে। একদিন শ্রী নরেন্দ্র সঙ্গোপনে কন পরিবারে কিছুদিন রামের সাধন, বৃক্ষমূলে রাত্রিকালে জ্বালাইয়া ধুনি, রামের ধ্যানে রহে আগোটা রজনী। দিনের বেলায় যত সঙ্গীত সহিত বাদ্যযন্ত্র সহ হয় রাম গুণগীত। একদিন বেলা প্রায় 2:30 প্রহর, একত্রিত বহু ভক্ত ভবন ভিতর, মধ্যেতে নরেন্দ্রনাথ মহাত্যাগী যোগী, পরে ধরা তান পুরা সঙ্গে বাজে ডুগি। সমস্বরে একসঙ্গে লয়ের সহিত গাইছেন রামগুণ মধুর সঙ্গীত। একদিন নরেন্দ্রের ইচ্ছা হলো তিনি রামের সাধন করবেন, তাই তিনি একটি গাছের গোড়ায় সারা রাত ধুনি জ্বালিয়ে রামের সাধনা করলেন এবং দিনের বেলায় যত রামের সঙ্গীত আছে সেইগুলো গাইতে থাকলেন। হাতে তার তানপুরা, মুখে রামের সঙ্গীত, মধুর রাম সঙ্গীত গাইছেন বলে তিনি সীতাপতি রামচন্দ্র রঘুপতি রায় ভজনে ভজলে অযোধ্যানাথ দোসর কই। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই ভজলে অযোধ্যানাথ দোসর না কই, এই গানটি গাইতে শুরু করলেন। এবং গান গাওয়া শেষ হলে গীত গত চিত্ত যত ভক্তগণ ধ্বনিতে ফাটিয়া পড়ে আগোটা ভবন। সঙ্গীতের রাগে ভাবে বিভোরে সকলে, ঘুরে ফিরে গীতখানি ঘন্টা ভোর চলে। দ্বিতলে উপরে হেথা প্রভু ভগবান, রাগমাখা গীত শুনি সুখে ভাসমান। রঙ্গ হেতু বাজ্যে রুষ্ট ভাব প্রদর্শনে, সেবাপর ভক্ত যারা ছিল সন্নিধানে, সে সবারে কহিলেন প্রভু অবতরি। কেহ প্রাণে মরে, কেহ বলে হরি হরি। অতুল বলেন তবে মানা করি গিয়ে, প্রভু কন না সালারা লিক মরে দুয়ে। একত্রিতে পুলকে আনন্দে গীত গায়, হইবেক রসভঙ্গ কি কাজ মানায়। কিছুক্ষণ পরে তবে নরেন্দ্র আপনি, দ্বিতলে হাজির যেথা প্রভু গুণমণি। নিরখিয়া তাহে প্রভু পুলকিত মন, প্রভুর নরেন্দ্রনাথ জীবন জীবন। ভক্ত বরে গুণমণি কহিলেন পিছে, যে গীত গাইছ তার আরো কলি আছে। এত বলি সেই কলি গান আউরিয়া, জনেক তখন নিল কাগজে লিখিয়া। নিম্নতলে পুনঃ সবে হয় একত্রিত, গাইতে লাগিলা সেই আগোটা সঙ্গীত। নরেন্দ্র নামানে মোট সাকারের কথা, নরেন্দ্র নামানে মোটে সাকারের কথা। প্রভুর মোহনে মত্ত রাম নামে হেথা। এবার নরেন্দ্র তো একদিন রাম নাম সাধনা করার জন্য সারা রাত ধুনি জ্বালিয়ে সাধনা করেছেন, পরের দিন সারা দিন ধরে গান গাইছেন তিনি। এইবার সেই গান শুনতে শুনতে এই সকলের তো মধুর সঙ্গীত খুব ভালো লাগছেই, গড় গড় চিত্তে যত ভক্তগণ আছে তারা সেই গানের ধ্বনিতে যেন ফেটে পড়ছে, তারা নিজেরাও সকলে গাইছে। এদিকে দোতলায় ঠাকুর, তারও বেশ ভালো লাগছে গান শুনে, কিন্তু রঙ্গ করার জন্য তিনি মুখে একটু রুষ্ট ভাব প্রদর্শন করেছেন। করে যিনি সেবা করছেন তাকে বলছেন কেউ রোগে মরছে আর কেউ এখানে হরি হরি বলছে। তখন যিনি সেবা করছিলেন তখন সে বললেন যে তাহলে বলুন গিয়ে নিচে ওদেরকে মানা করি, গান গাইতে মানা করি। ঠাকুর কিন্তু তখন বলছেন না, শালারা নিক, কত দুয়ে নিতে পারে, আমাকে নিয়ে নিক। এখন ওরা এত আনন্দে গান করছে, গিয়ে যদি মানা করা হয় রসভঙ্গ হবে। তার কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ দোতলায় এসেছেন। দোতলায় আসার পরে ঠাকুর একজনকে বললেন, তোমরা যে গানটা নিচে গাইছো জানো তার শেষে আরো দুকলি আছে, বলে নিজের গড়গড় করে বাকিটুকু গেয়ে দিলেন। একজন তাড়াতাড়ি খসখস করে খাতায় সেটি লিখে নিলেন। লিখে নিয়ে নিচে গিয়ে আবার সেই শুরু থেকে গানটা এবং ঠাকুর যে দুকলি বলে দিয়েছেন সেই সহ সম্পূর্ণ গানটা আবার গাইতে শুরু করলেন।
নিম্নতলে পুনঃসবে হয়ে একত্রিত গাইতে লাগিলা সেই আগটা সঙ্গীত। নরেন্দ্র না মানে মোটে সাকারের এ কথা, প্রভুর মোহনে মত্ত রাম নামে হেতা। যে নরেন্দ্র কখনো সাকারে মানত না, সে ঠাকুরের মোহে পড়ে এখন এইখানে রাম নামের গান করছেন, দিনের পর দিন সাধনা করছেন। ঠাকুর চাইলে কাকে কখন কিসে পরিণত করতে পারে এ ঠাকুর নিজেই জানেন। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।